হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার একজন মানুষ, আফ্রিকা জঙ্গলের একজন মানুষ, হাবশী গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো চেহারা ছবি নাই, বেলালের মতন কালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে নাই। আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে তিনজন কালো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তিনজন কালো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই তিনজন কালো মানুষের মতন কালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাউকে বানান নাই। এমন কুশ্রী চেহারা আল্লাহ তাআলার কাউকে বানান নাই, এমন বিশ্রী চেহারা আল্লাহ তাআলার কাউকে বানান নাই। এরপরও আল্লাহ তাআলা এই কালো বিশ্রী কুশ্রী মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার হচ্ছে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। লোকমান হাকিম কালো বিশ্রী চেহারা বলে একজন মানুষ ছিল। তার চেহারার মধ্যে লালত্ব ছিল না, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না। এই কালো বিশ্রী চেহারা বলা মানুষ একদিক দিয়ে হইল চেহারার রং হয়েছে কালো, এই চামড়ার রংটা পাতিলের তলির মতন কালো, আরেক দিক দিয়ে তার বডি বাড়া কোনো কিছুই ভালো না। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার পেট বিশাল বড় ছিল, খুব কাটো মানুষ ছিল, খুব কাটো মানুষ ছিল, দেখতে সুন্দর দেখা যাইতো না। কিন্তু আল্লাহ তাআলা এই লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আজাদকৃত গোলাম, যার নাম হয়েছে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাহজা আজাদকৃত গোলামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই মাহজার চেহারাও ভালো ছিল না, পাতিলের তলির মতন কালো ছিল, তার চেহারা বড় কালো, চামড়ার রঙগুলো কালো ছিল, কিন্তু বডিও তার ভালো ছিল না, এমন কুশ্রী বিশ্রী চেহারাওয়ালা মানুষ ছিল। আল্লাহ তাআলা এই মাহজাকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিন নাম্বার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বেলালের ঘটনা অনেকেই শুনছেন, অনেকবারই শুনছেন, কিন্তু আখির জামানার পয়গম্বর বলেছেন, আমার বেলাল এমন একজন মানুষ, বেলালের বর্ণনা আমি নবীও গায়া শেষ করতে পারব না। আল্লাহ তাআলা বেলালকে এত মর্যাদা দান করেছিলেন, আল্লাহ তাআলা বেলালকে এত শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই বেলাল আফ্রিকা জঙ্গলের মানুষ, বেলালও গোলাম, তার বাবাও ছিল গোলাম, তার দাদাও ছিল গোলাম। এই জন্য বেলালকে বলা হয়তো গোলামের ঘরের গোলাম। বংশের মধ্যে কোনো ধনী মানুষ ছিল না, প্রত্যেকটা মানুষই ছিল গোলাম। তার বাবাও মানুষের বাড়িতে গোলামি করত, তার দাদাও মানুষের বাড়িতে গোলামি করত। আর বেলাল আস্তে আস্তে মক্কার জমিনের মধ্যে আইসা উমাইয়ার ঘরে গোলামি করা শুরু করে দিল। গোলামি করতে করতে যখন শেষ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বরের সন্ধান যখন পাইল, বেলাল নীরবে নীরবে যাইয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেছে, উমাইয়ার কানে যখন খবরটা পৌঁছে গিয়েছে, তখন বেলালকে উমাইয়া শাসাইতে শুরু করলো, আঘাত করা শুরু করে দিল, নির্যাতন করা শুরু করে দিল। বেলাল বলে, মালিক তুমি আমাকে যতই নির্যাতন করো, এরপরও আমি আখির জামানার পয়গম্বরের ধর্ম ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার।
আমি আখরি জামানার পয়গম্বরের ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া তার কওমের যত যুবক আছে, তার এলাকার যত যুবক আছে, সমস্ত যুবকের খাতের মধ্যে বেলালকে উঠাইয়া দিয়েছি। যুবকরা রে, এই বেলাল বাপ দাদার ধর্মকে ত্যাগ করিয়া, বাপ দাদার ধর্মকে ত্যাগ করিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু সে কখনো ওদের মতো ধর্ম ত্যাগ করে না। আমি তোমাদের কাছে ছেড়ে দিয়েছি এই বেলালকে। ওই যে দেখা যায় উঁচা পাহাড়টা আছে, এই পাহাড়ের মধ্যে উঠাইবা, আর বেলালের হাত পাও এক জায়গায় বাঁধবা, বাঁধিয়া একটা ফুটবলের মতন বানাইবা, বেলালকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবা। বেলাল নিচের দিকে আসতে থাকবে, বেলালের নবীর কথা বলিয়া যাবে, বলে নাউজুবিল্লাহ। এই যুবকটা তাই করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে উঁচা পাহাড়টার মধ্যে নিয়ে উঠছে, উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া বেলালের হাত পাও বাঁধিয়া ফুটবলের মতন বানাইছে। ফুটবলের মতন বানাইয়া বেলালকে পাহাড় থেকে ছেড়ে দিয়েছে। বেলাল নিচের দিকে আসতেছে, এই পাথরটার মধ্যে আঘাত কে, এই পাথরের মধ্যে বাড়ি কে, আরেকটা পাথরের মধ্যে যায়, আরেকটা পাথরের মধ্যে আঘাত কে, আরেকটা পাথরের মধ্যে যায়। এইভাবে বেলাল নিচের দিকে আসতে আসতে বেলালের সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে গেছে। বেলালের এমন কোনো জায়গা বাদ নাই যে জায়গা দিয়া রক্ত প্রবাহিত হয় নাই। এই বেলাল যখন জমিনের মধ্যে যখন আয়সা পড়ে গেছে, তখন ওই যুবকরা আয়সা বেলালের মুখের মধ্যে কান ধরছে। কান্ডা ধরিয়া শুনে বেলাল আহাদ আহাদ বলতেছে, আল্লাহু আকবার। এত নির্যাতন করার পরেও বেলাল কালমা ছাড়ে নাই, এত নির্যাতন করার পরেও বেলাল নবী ছাড়ে নাই, এত নির্যাতন করার পরেও বেলাল আল্লাহ তাআলাকে ছাড়ে নাই, এত নির্যাতন করার পরেও বেলাল কোরআন ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। এই বেলালের শাস্তি এখনো শেষ হয় না। বেলালকে এই আরবের যুবকদের হাতে আবার লালাইয়া দিয়েছি। ও যুবকরা রে, এই বেলালের গলার মধ্যে গামছা লাগাইয়া এই মরুভূমি বালুর মধ্যে ঘুরাও, এই মরুভূমি এলাকার মধ্যে বাড়ি বাড়ি নিয়ে ঘুরাইতেছে বেলালকে। পায়ের মধ্যে গামছা লাগাইয়া উবদাবায় টানতেছে, আর বেলালের শরীরের চামড়া গুলা কষে কষে পড়ে যাইতেছে। আর বেলাল জিকির করে আহাদ আহাদ। বেলালের জিকির বন্ধ হয় না। বেলাল আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। এইভাবে শাস্তি দিতে দিতে এরপরও বেলালের জবান থেকে কালমা সরাইতে পারে না। বেলালকে শেষ পর্যন্ত করল কি, বেলালকে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াইয়া বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়েছি। এই পাথরটা দেওয়ার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা